লক্ষ্য 2026 নজর গ্রামে। রাজ্য বাজেটের সবচেয়ে বেশি বরাদ্দ পঞ্চায়েত ও গ্রাম উন্নয়নে। 2 দফায় মোট 28 লক্ষকে বাংলার বাড়ি, ঘরে ঘরে জল, রাস্তা তৈরিতেও বাড়তি জোর। রাজ্য বাজেটে বিপুল বরাদ্দ। পশ্চিমবঙ্গে মোট বিধানসভা আসন 294, এর মধ্যে পুরসভাহীন পঞ্চায়েত এলাকা ভিত্তিক বিধানসভা আসন 163। এর মধ্যে 21-এর ভোটে তৃণমূল পায় 126টি আসন। এর থেকে স্পষ্ট গ্রাম যার বাংলা তার। বুধবার পেশ করা বাজেটে সেই গ্রাম বাংলার উন্নয়নেই সবচেয়ে বেশি জোর দিয়েছে রাজ্য সরকার। এবারের বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ করা হয়েছে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়নে 44,139.65 কোটি টাকা। গ্রামের মানুষের বড় ভরসা আবাস, কিন্তু কেন্দ্রীয় সরকার আবাসের টাকা অনেক দিন বন্ধ করে দিয়েছে। রাজ্য সরকারই বাড়ি তৈরি করে দিচ্ছে। প্রকল্পের নাম বাংলার বাড়ি। বাংলার বাড়ি প্রকল্পে প্রথম পর্যায়ে 12 লক্ষ উপভোক্তাকে 60,000 টাকা করে দেওয়া হয়েছে। বাজেটে বলা হয়েছে এবার আরো 16 লক্ষ বাংলার বাড়ির জন্য টাকা দেওয়া হবে। 28 লক্ষ পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে। 12 লক্ষ মানুষকে আমরা অলরেডি ওদের 14,500 কোটি টাকার মতো লাগবে, সম্ভবত 1400। আমরা অলরেডি হাফ দিয়ে দিয়েছি ডিসেম্বরে, 14,000 সামথিং, এবং বাদ বাকিটা পাবে ওরা জুন মাসে, 6 মাসের মধ্যে। আর দ্বিতীয় যেটা 16 লক্ষ আজকে আবার নেওয়া হলো নতুন করে, যেটা আমরা 28 লক্ষ সার্ভে করেছিলাম, ফিল্ড সার্ভে, সেই 16 লক্ষ মানুষ যারা লিস্টে আছেন এখনো পাননি, তারা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি পেয়ে যাবেন অর্ধেক, এবং সেকেন্ড কিস্তি তাদের বাড়ি কমপ্লিট হবার আগেই আমরা দিয়ে দেবো। গরিব মানুষ মাটির বাড়িতে থাকা খুবই অসুবিধা হয়। রাজ্য সরকার ঘোষণা করেছে 16 লক্ষ বাড়ির জন্য। ঘর যদি পাই খুবই উপকৃত হব। প্রথমে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। এলাকাবাসী হিসেবে আমরা গর্বিত এবং আনন্দিত। হ্যাঁ, আজকের বাজেটের ঘোষণা শুনলাম। বাংলার এই আবাস যোজনা নতুন করে 16 লক্ষ উপভোক্তা এই সুযোগ পাবে। আজকের বাংলার মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে আমরা সাধুবাদ জানাই। অনেকের মতে এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়া মানে শাসক শিবির বারবার কেন্দ্রের বিরুদ্ধে আবাসে বঞ্চনার অভিযোগে সরব হতে পারবে। এছাড়া গ্রামের মানুষের জন্য বাড়ি করে দেওয়া মানে সংশ্লিষ্ট ব্যক্তির ব্যক্তিগত লাভ, গরিব মানুষের জীবনযাত্রার উন্নতি, ভোটে এর ডিভিডেন্ড পাওয়ার জোরালো সম্ভাবনা। ঘরে ঘরে জল এবং রাস্তা তৈরিতেও এবারের বাজেটে বাড়তি জোর দেওয়া হয়েছে। ঘরে ঘরে জল পৌঁছতে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে বরাদ্দ করা হয়েছে 11,636.92 কোটি টাকা। পথশ্রী প্রকল্পে বরাদ্দ করা হয়েছে 1,500 কোটি টাকা। গ্রামীণ রাস্তা কেন্দ্র বন্ধ করে দিয়েছে, সেজন্য পথশ্রী প্রকল্পের মাধ্যমে 1,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ অনেক গ্রামীণ রাস্তা আমরা পথশ্রী প্রকল্পে প্রায় 34 লাখ, আমরা গ্রামীণ রাস্তা 37,000 কিলোমিটার আমরা করেছি অলরেডি, এবং আরো করবো। এটা আমাদের নিজেদের টাকায়। বাজেটে ঘোষণা করা হয়েছে এবার 70,000 আশাকর্মী এবং 1 লক্ষেরও বেশি অঙ্গনওয়াড়ি কর্মীকে স্মার্টফোন দেওয়া হবে। এর জন্য বরাদ্দ করা হয়েছে 200 কোটি টাকা। দিদিকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই মোবাইলটা যদি দেওয়া হয় তাহলে আমরা খুবই উপকৃত হব কাজের ক্ষেত্রে। মোবাইলটা হয়ে অনেক সুবিধা হবে। দিদিকে অনেক ধন্যবাদ এই দেওয়ার জন্য। রাজ্য সরকার যেটা দিয়েছেন এটাতে সত্যি আমরা খুশি। আমরা অনেক দিন ধরেই এটা ডিমান্ড করেছিলাম ফোনের জন্য। যে আমরা এই সংবাদটা পেয়ে সত্যি খুব খুশি হয়েছি। কৃষি বিভাগে বরাদ্দ করা হয়েছে 10,000.79 কোটি টাকা। এছাড়া এবারের বাজেটে অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে 2,423.8 কোটি টাকা। স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের জন্য বরাদ্দ হয়েছে 798.57 কোটি টাকা। 2026-এ বিধানসভা ভোট, তার আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট। এই বাজেটে গ্রামের উন্নয়নেই বাড়তি নজর। নিউজ 18 বাংলা।